আপনারা দেখছেন নিউজ বাংলা। নিউজে নিতে পারে ভাই কাজ থেকে ইচ্ছা হচ্ছে না। বাবার কি বাবা বয়সে আছে, আলো নিভিয়ে হামলার অভিযোগ, ডায়মন্ড হারবারে জখম 3, হাসপাতালে বিজেপি প্রার্থী। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে ফের উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের হাওয়াভাটা এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনাকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনায় আহত হওয়ার অভিযোগ উঠল অন্তত 3 জনের। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত এলাকায় একটি মন্দিরে নিয়মিত পূজা দিতে যান অশোক ভট্টাচার্য নামে এক ব্যক্তি। অভিযোগ, সেই সময় হঠাৎ করেই এলাকার এক বিশেষ সম্প্রদায়ভুক্ত কয়েকজন ব্যক্তি এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেয়। এরপর অন্ধকারের সুযোগ নিয়ে লোহার রড, বাঁশ, হাতুড়ি সহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে লক্ষ্য করেই এলোপাথারি মারধর করা হয় বলেও দাবি স্থানীয়দের। অভিযোগ, হামলার জেরে গুরুতর জখম হন অশোক ভট্টাচার্য। তাকে বেধড়ক মারধর করা হয় বলেই দাবি পরিবারের। এমনকি হাতুড়ি দিয়ে তার বুকের অংশে আঘাত করা হয়, যার ফলে পাঁজরের হাড়ে গুরুতর চোট লাগে বলেও অভিযোগ উঠেছে। ঘটনার সময় বাধা দিতে গেলে এলাকার আরও 2 জন মহিলা আক্রান্ত হন বলেই জানা গিয়েছে। তাদের মারধরের পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয়দের দাবি, হামলার সময় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায়। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। অভিযোগ অনুযায়ী হামলার এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অশোক ভট্টাচার্য। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে বলেই জানা গিয়েছে। চিকিৎসকেরা তাদের শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন। বিষয়বস্তু হচ্ছে এই যে গতবারে 1 নম্বর ওয়ার্ডে মিথ্যে কথা বলে ওখানকার একটি সম্প্রদায়ের মানুষজন তারা এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে গিয়ে অনেক উৎসাহ অপপ্রচার করে বা মিথ্যে কথা বলে সেদিনকে একটা ঘটনা ঘটিয়েছিল। আজকের আমরা দেখলাম কি সেই একই জায়গাতে এখানে ইন্ডিয়ান গ্যাসের যিনি মালিক তার মা পুজো দিতে গেছিলেন। ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে পুজো দিতে গেছিলেন এবং ওখানে অশোক ভট্টাচার্য বলে একটি ছেলে আছে, ওই মন্দিরটা দেখাশোনা করে এবং ওখানে ডেভেলপমেন্টের জন্য মানুষের সাথে থেকে কাজকর্ম করে। তো আজকের যেটা শুনলাম সেটা হচ্ছে এই যে ওখানে ইলেকট্রিক মেন ফেলে দিয়ে, অর্থাৎ ইলেকট্রিক অফ করে দিয়ে ওই এলাকার ওই সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন অশোক ভট্টাচার্য সহ ওখানে হচ্ছে অন্যান্য যে সম্প্রদায়ের মানুষজন আছে তাদের উপরে মানে বিভৎসভাবে আক্রমণ করে। সেখানে আমরা দেখছি, আমরা শুনলাম যেটা সে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, যে হাতুড়ি, শাবল, লাঠি, লোহার রড দিয়ে এদেরকে প্রাণে মেরে ফেলার মতো চক্রান্ত করা হয়েছিল এবং অশোক ভট্টাচার্যের বুকে হাতুড়ি দিয়ে মারা হয়েছে, তার হাড় ভেঙে গেছে, তার হচ্ছে হাতে থেকে 2টো সোনার আংটি কেড়ে নেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে তার কাছে বেশ কিছু টাকা পয়সা ছিল, সেগুলোকে নিয়ে নেওয়া হয়েছে এবং সর্বোপরি তাকে প্রাণে মেরে ফেলার জন্যে যে একটা বিভৎস চক্রান্ত যেভাবে মারধর করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা অত্যন্ত সিরিয়াস অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হসপিটালে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তারা ভর্তি হয়েছে এবং তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবং এই কাজটি করেছে তারা হচ্ছে আবদিল লস্কর, আমির শেখ, সাজিদা খাতুন, আসিদা বিবি, রূপা, রাকিদা বিবি, রাজু ঘোরামি, রিয়াজুল ঘোরামি, আমিরের ছেলে আসগার শেখ, সাজামালের ছেলে, ওর নামটা আমরা জানতে পারিনি কিন্তু সাজামালের ছেলে হিসেবে চিহ্নিত বা আমরা জেনেছি। এছাড়াও আরও অনেকে ছিল, মানে পরিকল্পিতভাবে এরা আক্রমণ করে আজকের অশোক ভট্টাচার্য সহ ওই এলাকার যারা মানুষজন আছেন, বাচ্চারা আছে, তাদেরকে মারধর করেছে। আপনারা শুনলে অবাক হবেন যে শ্রাবন্তী হালদার একটা বাচ্চা যার বয়স 12 বছর, তাকে নৃশংসভাবে মারধর করা হয়েছে, তার হাত ভেঙে গেছে, বাচ্চাটা কাঁদছে, সে
কি অবস্থা আছে সেটা আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। অশোক ভট্টাচার্য, শ্রাবন্তী বেরা এবং শ্রাবন্তী হালদার তিনজনেই আজকের মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা প্রশাসনকে বলেছি অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে যারা এই নোংরামো করেছে, এই ধরনের কার্যকলাপ করেছে, এবং আমরা এখনই থানায় যাব। অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনের মধ্য দিয়ে তাদের যা যা শাস্তি দেওয়ার সব ধরনের পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করতে হবে। তো আজকের আমরা ডায়মন্ড হারবারে একটা শান্তপ্রিয় জায়গা। সেদিনকে যে গণ্ডগোল হয়েছিল সেই গণ্ডগোলের সময় আমি গিয়ে সেখানে শান্ত রাখার জন্য চেষ্টা করি। ইভেন সেদিনকে আমি অশোক ভট্টাচার্য সম্পর্কে যে কথা বলেছিল, অশোক ভট্টাচার্যের বিরুদ্ধেও আমি সেদিনকে কথা বলেছিলাম। কিন্তু বিষয়বস্তু হচ্ছে এই যে অশোক ভট্টাচার্যকে সেদিনকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছিল, যা পরবর্তী সময়ে আমি জেনেছি বা বুঝেছি। তো আজকের সেই অশোক ভট্টাচার্যের উপরে তারা শারীরিকভাবে যেভাবে নিগ্রহ করা হয়েছে বা নিগৃহীত করা হয়েছে, তাকে যেভাবে মেরে ফেলার জন্য চক্রান্ত করা হয়েছিল, এটা আমি বলবো যে অবিলম্বে প্রশাসনকে কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার জন্য আমাদের যা করতে হয় আমরা সবটাই করি। অশোক ভট্টাচার্য কি মানে পার্টির কোন পদে আছে? অশোক ভট্টাচার্য আমরা কোনো পার্টি বুঝি না। সে সেখানে একটা সুন্দর করে মন্দির পরিচালনা করে এবং সেই মন্দিরের সব ধরনের কার্যকলাপ করে, সেখানকার সামগ্রিকভাবে ডেভেলপমেন্টটা সে করে। সে কোন দলের বা কোন পদে আছে এটা আমাদের কাছে বিচার্য বিষয়বস্তু নয়, কিন্তু সে সেই জায়গাতে দাঁড়িয়ে যেভাবে মানুষের জন্য কাজ করে, সেই কাজকে যারা সহ্য করতে পারে না, একটা সম্প্রদায়ের মানুষ যারা আজকের পরিকল্পিতভাবে তাকে মার্ডার করার জন্য যেভাবে তাকে আক্রমণ করেছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং তাই যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। না বিষয়টা হচ্ছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। খবর পেয়ে রাতেই ডায়মন্ড হারবার জেলা আদালতে পৌঁছান ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন তিনি এবং পরিবারের সদস্যদের পাশে সঙ্গে থাকে কথা বলেন। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঘটনার পর ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেই পুলিশ সূত্রে খবর। এলাকায় নতুন করে যাতে কোনো উত্তেজনা না ছড়ায় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং এলাকায় টহলদারি বাড়ানো হচ্ছে। এই ঘটনায় বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার দাবি করেন পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি সৃষ্টি করা হয়েছে। তার অভিযোগ, বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষ অশোক ভট্টাচার্যকে খুনের চেষ্টা করেছে। তাকে অত্যন্ত নৃশংসভাবে মারধর করা হয়েছে। হাতুড়ি দিয়ে বুকের ওপর জোরে আঘাত করা হয়েছে, যার ফলে পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, দুজন মহিলাকেও মারধর করা হয়েছে এবং এলাকার বেশ কিছু মহিলা শ্রোতাহানির ঘটনাও ঘটেছে। নাইটি ছিঁড়ে দেওয়া হয়েছে প্রকাশ্যে দিবালোকে, এবং এক মহিলার বুকে মানে পুরুষ লোক তাকে এমনভাবে আক্রমণ করা হয়েছে, তার বুকে আঘাত লেগেছে, বুকের পাঁজর ভেঙে গেছে। তো এটা শ্লীলতা হয়নি, কম কিছু নয়। একজন পুরুষ মানুষ একজন মহিলার বুকে যেভাবে আঘাত করেছে সত্যিই নিন্দনীয়, এবং তিনি উঠতে পারছেন না, এবং তার পেটে দুটো অপারেশন আছে। ফেলে দিয়ে পেটের মধ্যে লাথি মেরে যেভাবে তাকে অ্যাটাক করা হয়েছে, এটা সত্যি প্রচণ্ড লজ্জার। সুরজিৎ হালদার, ডায়মন্ড হারবার বিধানসভা কনভেনর।